শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে যারা জাতীয় সংসদ সদস্য হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য জোটের শরিকবৃন্দ আগামীকাল সকাল 9:30টায় আমরা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেব। এবং বরাবরই আপনারা জানেন যে একটা নতুন সরকার যখন দায়িত্ব নেয় বঙ্গভবনে সেই পরবর্তী শপথটা অনুষ্ঠিত হয় নতুন সরকারের। কিন্তু এবার একটু উন্মুক্ত পরিবেশে এবং সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি, সমন্বয় করছি দলের পক্ষ থেকে। আমরা বিশ্বাস করি যে একটা দায়িত্ব এবং এই দায়িত্বটি খুব কঠিন এবং আমাদের উপর একটা আমানত। এই আমানত অবস্থান থেকে আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন সরকার গঠন করব এবং জনগণের পাশে থেকে এই আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি ইনশাআল্লাহ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে বিদ্যমান সংবিধান অনুযায়ী নিয়ম হচ্ছে যে আপনারা মন্ত্রী পরিষদের শপথ আর হচ্ছে সংসদ সদস্যদের শপথ, এই দুইটা শপথ গ্রহণ করার বিধান রয়েছে। তো সেই ক্ষেত্রে জুলাই সনদের ব্যাপারে আসলে যদি শপথের চিন্তা ভাবনা থাকে, আপনাদের ওপিনিয়ন কি বা আপনারা আসলে এই ব্যাপারে কি বলতে চান? দেখুন, এই ব্যাপারে তো ইতিমধ্যে জুলাই সনদের ব্যাপারে একটা হানা ভোট হয়েছে এবং সেখানে জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয় এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। গতকালকে আপনারা লক্ষ্য করেছেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বিরোধী দলের যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন, একটা সৌজন্য সাক্ষাৎ। এরপরও তো কিছু কাজ থাকে যে আলোচনাগুলো পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরেও হবে। সে আলোচনা করার মধ্য দিয়ে একটা সমন্বয়ের মাধ্যমে সবকিছুকে সম্মান এবং শ্রদ্ধার জায়গা রেখেই আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা শপথ নেবেন কিনা? কারণ জুলাই সনদে গণভোটের মাধ্যমে একটা পাস হয়ে আসছে। সংবিধান সংস্কার পরিষদ আমার মনে হয় আমি বলার চেষ্টা করেছি, আমার মনে যদি বুঝে থাকেন যে জাতীয় সংসদে সেই আলোচনাগুলা এবং এর পাশাপাশি যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটা খুব সহজ হবে, খুব কঠিন কাজ হবে না ইনশাআল্লাহ। অতিথিদের মধ্যে কারা কারা আসছে? মানে 13টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন। কোন দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। আরেকটা বিষয়, যে দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন আপনারা, এই যে দীর্ঘ ত্যাগ তিতিক্ষা আপনাদের, সেই জায়গায় আপনাদের সরকার বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না, মানুষের কিন্তু প্রত্যাশা অনেক। আমরা শহীদ পরিবারদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে বিগত আন্দোলন সংগ্রামে যারা গুম খুন এবং শহীদ হয়েছেন সর্বশেষ জুলাই আন্দোলন পর্যন্ত, সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদের পরিবারের পক্ষ থেকে আগামীকালকের এই শপথ অনুষ্ঠানে অনেকেই দাওয়াত পাবেন যারা জুলাই যোদ্ধা হিসাবে পরিবার হিসাবে রয়েছেন। তাদের প্রতি সেই সম্মানটুকু দেওয়া হচ্ছে এবং তারা উপস্থিত থাকবেন আশা করছি ইনশাআল্লাহ। ভাই, মন্ত্রী পরিষদের আকার কিরকম হতে পারে? আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা যে উন্মুক্ত হবে এবারে রেওয়াজ করে বাইরে করছে, এটা কি কোনো কারণ আছে কিনা? জনগণের সরকার, জনগণের সামনেই উন্মুক্ত পরিবেশে শপথ অনুষ্ঠান হবে, এটা তো হতেই পারে। এটা সাংবিধানিক নিয়ম অনুযায়ী যেটা আসার তাই তো আসবে, এর বাইরে তো আসবে না। ভাই, মন্ত্রী পরিষদ কিরকম হতে পারে? এটা আমার মনে আরেকটু অপেক্ষা করা দরকার আমাদের,
যে সংসদীয় নেতা তিনি শপথ নেবেন, নেওয়ার পর উনি ভালো সিদ্ধান্তটুকু দিবেন আল্লাহর হুকুম ইনশাআল্লাহ। এনিওয়ে একটু আপনি বললেন যে সংসদে আসলে সাংবিধানিক রূপে ঠিক করা আছে যারা এই পরিস্থিতি আপনার কার কাছে সাপোর্ট করবে, কিন্তু অনেকেই বলছে যে নিশ্চয়ই তো সংবিধানে একটা নিয়ম আছে কিন্তু অনেকেই বলছে যে এখন তো একজন অনির্বাচিত ব্যক্তির কাছ থেকে সাপোর্ট করছে, কিন্তু সংবিধানে আমার মনে হয় একটু অপেক্ষা করেন। যে সাংবিধানিক যে রাইট, সেই রাইটের প্রতি আমরা সম্মান জানাই, গুরুত্ব দিই এবং যথেষ্ট শ্রদ্ধার জায়গা থেকে এখানে একটা আনুষ্ঠানিকতা হবে এবং সেটার প্রতি আমরা সর্বোচ্চ যে দায়িত্ব বা সম্মান সেটাকে আমরা প্রদর্শন করি। আগামী বাংলাদেশে কেমন হবে একটু বলুন। অবশ্যই একটা দেশপ্রেমিক সরকার হবে এবং দায়িত্ব নিয়েই সকলের যে আমানত, শ্রদ্ধা এবং সম্মানের সহিত সে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি সেই দায়িত্বটুকু আমরা পরিচালনা করব এবং সম্পূর্ণভাবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের পাশে থেকে আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি এবং করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।